হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হলো 28শে ডিসেম্বর 2024, এই বছরের শেষ শনিবার, শেষ উইকেন্ড। আর তাতে আমরা বেরিয়ে পড়ছি এবছরের শেষ রোড ট্রিপের জন্য। এবারের রোড ট্রিপটা একটু বড় হতে চলেছে। আমরা যাচ্ছি বারাণসী বা বেনারস। আমাদের সাথে যাচ্ছে আমাদের বন্ধু সুদেষ্ণা আর সোহম। ওদেরকে তোমরা গোয়ার ব্লগে দেখেছ, এই ব্লগে আরও দেখতে পাবে। তো চলো বেরোনো যাক। এখন বাজছে 6টা আর আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 4:45টার সময়। একদম অন্ধকার ছিল, এখনও আলো জ্বালিয়েই ভিডিও রেকর্ড করছি। একটু একটু আস্তে আস্তে সকাল হচ্ছে। আমরা পৌঁছে গেছি মোটামুটি সিঙ্গুরের কাছে, রয়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর। প্রথমে আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে গিয়ে তারপরে নিবেদিতা সেতু দিয়ে এসে তারপরে আমরা দিল্লি রোডে উঠে পড়েছিলাম। আমাদের ইচ্ছা আছে আর এই অ্যারাউন্ড 15 মিনিটস পরেই চলে আসবে আজাদ হিন্দ ধাবা। ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব। দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। সকাল হতেই কিন্তু বাইরে কুয়াশাটা অনেকটাই বেড়ে গেছে এবং সামনে ভিজিবিলিটি যথেষ্টই কম। তো সকালে যারাই ঘুরতে যাবে, এখন শীতকালে অবভিয়াসলি সবাই পিকনিক করতে ঘুরতে যাবেই, তাদেরকে সাজেস্ট করব কি স্পিডটা একটু চেকের মধ্যে রাখো আর মোটামুটি মডারেটলি হাই স্পিডে গাড়ি চালাও। হাইওয়েতে অবভিয়াসলি কেউ তো 40তে চালাবে না, কিন্তু খুব বেশি ওভার স্পিডিংও কেউ করতে চেও না। ছটা 10-এ আমরা এসে পৌঁছালাম আজাদ হিন্দ ধাবা। সবারই খিদে পেয়ে গেছে খুবই, আর এখানে ঠান্ডা আছে প্রায় 15 ডিগ্রি মতো, আর ভালো কুয়াশা আছে, তাই গাড়ি থেকে নেমে ঠান্ডাটা বেশি লাগছে। তো এখন আমরা চট করে ভেতরে চলে যাবো, খাবার অর্ডার দিয়ে দেবো, দিয়ে খেয়ে আবার রওনা দেবো। এখন 7টা বেজে গেছে আর ব্রেকফাস্ট করে আমরা আবার স্টার্ট করলাম আমাদের জার্নি। এখান থেকে বেনারস পৌঁছাতে আমাদের পাক্কা 12 ঘন্টা লাগবে বলছে গুগল। অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 7টা 15। দেখা যাক আমরা গুগলকে বিট করতে পারি কিনা। একজন যে ড্রাইভ করছে সে গুগলকে বিট করতে খুব পছন্দ করে। তো দেখা যাক, যদিও আমাদের আরও অনেক ব্রেক নিতে হবে। অবভিয়াসলি গুগল ব্রেক ছাড়া টাইম দেখাচ্ছে। দেখা যাক কখন পৌঁছে গিয়ে। আগের ক্লিপে নিশ্চয়ই তোমরা রাস্তাটা দেখলে, খুবই ভালো রাস্তা হয়ে গেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর। আজাদ হিন্দ ধাবা অবধি মাঝে মাঝে রাস্তার কাজ এখনও একটু একটু চলছে, ডাইভারশন নিতে হচ্ছিলো আমাদের, কিন্তু তারপর থেকে মেজরলি 6 লেন হাইওয়ে খুবই ভালো। 100-120 বোঝাই যাচ্ছে না যে আমরা এই স্পিডে চালিয়ে যাচ্ছি। এখন আমরা শক্তিগড় ঢুকছি, চারিদিকে বিভিন্ন রকম ল্যাংচার দোকান, কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে যেহেতু এখানে আর আজকে আমরা দাঁড়াবো না, আমরা এগিয়ে যাবো দুর্গাপুরের দিকে।
এখন আমরা দুর্গাপুর পেরিয়ে যাচ্ছি, একটু আগেই বাঁদিকে দুর্গাপুরের সিটি সেন্টার মল পেরিয়ে গেল। সোহম এক্সট্রা এনথুজিয়াস্টিক হয়ে গেছে, কেন কি ওর দুর্গাপুরে বাড়ি আছে, সেই জন্য ও একটু বেশি এনার্জেটিক আর এনথুজিয়াস্টিক হয়ে গিয়েছিল। তো আমরা এখন দুর্গাপুর পেরিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি আগের দিকে। 205 কিলোমিটার আসার পরে আমরা দাঁড়িয়েছিলাম একটা ছোট্ট টি ব্রেকের জন্য। আমাদের কিছু রেডিমেড চা এনেছিলাম, সেইগুলো খেয়ে নিয়েছি আর আবার স্টার্ট করে দিয়েছি জার্নি। এইবারে ড্রাইভার চেঞ্জ করেছি, এখন সেকেন্ড ড্রাইভার চালাচ্ছে। পেছনে এখনও সেম প্যাসেঞ্জার্স ওরা বসে আছে। এরপরে দেখি কতটা যাওয়া যায়, গিয়ে আবার নয় আমরা ড্রাইভার চেঞ্জ করব, আস্তে আস্তে যাই। রাস্তাটা এখন অবধি যথেষ্টই ভালো পেয়েছি, শুধু দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কিছু ডাইভারশনসের জন্য একটু অসুবিধা হয়েছে, তাছাড়া খুবই স্মুথ রাস্তা। তো চলো যাওয়া যাক। আমরা এখন আসানসোল ঢুকলাম, জাস্ট রানীগঞ্জ তখনই পেরিয়ে গেছিলাম, এখন আসানসোল ঢুকে গেছি। এখন অবধি ঠিকঠাক চলছে সব কিছু, রাস্তায় কোনো অসুবিধা হয়নি। তোমাদেরকে আরও আপডেট দেবো। রাস্তাটা দেখে নাও, ভালো বেশ সুন্দর রাস্তা, 6 লেন, কোনো অসুবিধা এখনও ফেস করছি না আমরা। আর ঝাড়খণ্ডের রাস্তা খুবই সুন্দর হওয়ার কথা, দেখি কেমন লাগে, কেমন পাই রাস্তাটা, তোমাদের নিশ্চয়ই দেখাবো। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করছি। এইখানে ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে যাচ্ছে আর শুরু হচ্ছে ঝাড়খণ্ড। এরপরেই বরাকর নদী পড়বে, বরাকর নদীর ওপর দিয়ে আমরা ক্রস করব। এইখানেই মাইথন, যদি আপনারা ঘুরতে আসেন তাহলে এইখান থেকে ডান দিকে চলে যেতে হবে মাইথন যাওয়ার জন্য। সেটাও একটা উইকেন্ডে খুব ইজিলি গাড়ি নিয়ে চলে আসা যায়। আর এখন দেখে নিন বরাকর নদী। আমরা এখন চলে এসেছি গোবিন্দপুরে, আর এখান থেকেই বাঁদিকে ধানবাদ যাওয়া যায়। সেই কারণেই এখানে বিভিন্ন নাকা চেকপোস্ট বা আরও সিগন্যাল থাকার দরুন এখানে প্রচণ্ড জ্যাম হয়ে আছে, আর একটু 5-10 মিনিটের কনজেশন দেখাচ্ছে গুগল ম্যাপসে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি, দেখতেই পাচ্ছেন সামনের অবস্থা খুব একটা ভালো নয়, ট্রাকের পেছন পেছন আমরা যাচ্ছি। অসম্ভব বড় একটা জ্যাম আমরা যা হোক করে কাটিয়ে আসলাম। মানে গোবিন্দপুর ধানবাদের যে মোড়টা ছিল ওখানে মানে কোনো পুলিশ নেই, লোকের মাথায় বুদ্ধি নেই, কিছু নেই, যেখান দিয়ে পেরেছে যে পাড়ে গাড়ি ঢুকিয়েছে। আর মোটামুটি 1 ঘন্টা 1 আওয়ার প্লাসের জ্যাম ক্রিয়েট করেছে বোথ দ্য ওয়েজে। খুবই খারাপ অবস্থা। মানে এমন হলো আমাকে আর সোহমকে গাড়ি থেকে নেমে গিয়ে মানে ট্রাফিককে থামিয়ে সামহাও আমরা গাড়িটা বের করেছি। এখন তারপর থেকে পুরো ফাঁকা রাস্তা, মানে জাস্ট কিছু লোক নিজের মাথা খাটাবে না আর কিছু গোয়ার তুমির জন্য এইসব জ্যামগুলো ক্রিয়েট হচ্ছে। আমি জানি না বাকি যারা ওখান দিয়ে আসছে তাদের খুবই অবস্থা খারাপ। আমরা সামহাও বেরিয়ে চলে এসেছি। এখন আমরা ধানবাদ পেরিয়ে গেছি আর এখনও 409 কিলোমিটার মতো বাকি আছে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি।
ছোট্ট একটা ব্রেক নিয়ে নিচে আমরা এই জ্যাম ট্যাম কাটিয়ে একটু চা খেয়ে নেবো, তারপরে আবার রওনা দিয়ে দেবো, জাস্ট 5 থেকে 10 মিনিট। ঝাড়খণ্ডে ঢোকার পর জ্যাম ফ্যাম কাটিয়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যেমন দেখালাম, চা খেলাম ওখানে, দিয়ে আবার বেরিয়ে গেছি। এইবার যেমনটা দেখতে পাচ্ছ, ফার্স্ট টাইম আমাদের ভিডিওতে আমরা দুজনে একসাথে পেছনে বসে আছি। এটা খুব রেয়ারলি হয়, বা হয়ই না, এটা বোধহয় ফার্স্ট টাইম এমনি হয়েছে। তার কারণ হচ্ছে এখন শুভম গাড়ি চালাচ্ছে, আর শুভম ফার্স্ট টাইম আমার গাড়িটা চালাচ্ছে, আর অ্যাজ পার হিম হেভি মজা পেয়েছে, খুব ভালো পিক আপ বাগেরা। আর শুভম অনেক দিন গাড়ি চালায়, তাই ও বেশ আমাদেরকে 5 মিনিট মোটামুটি এনজয় করে দিচ্ছে। এনজয় কাকে বলে? আমরা যখন দুবাই গিয়েছিলাম, তো দুবাইতে যে সাফারিগুলো হয় ওগুলোতে ডিউন ব্যাশিং বলে একটা জিনিস হয়, সেইটা আমরা করেছিলাম না, করার ইচ্ছা ছিল না, কিন্তু সেটা আজকে আমরা ঝাড়খণ্ডের হাইওয়েতে এক্সপিরিয়েন্স করে নিলাম। সোহমের রোড রাশ করে দিয়েছি। যাই হোক, তো সব মিলিয়ে বেশ মজা করতে করতে আমরা যাচ্ছি। আর বাকি আছে অ্যারাউন্ড 360 কিলোমিটার, আর একটা টোল গেট চলে এসছে। একটা ছোট পেট্রোল ব্রেক নিয়ে নিলাম। এখানে ঝাড়খণ্ডে একটু পেট্রোলটা কম, হরমোন দিবস। এখানে ঝাড়খণ্ডে পেট্রোলের দাম হচ্ছে 98 টাকা। আর এবার আবার এগিয়ে যাব। এখন বাজে দুপুর 1:30, আর আমরা দাঁড়িয়ে গেছি চপারনে, একটা অন্নপূর্ণা ফ্যামিলি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট। এমনিতে আশেপাশে কোনো ধাবা রেস্টুরেন্ট পাচ্ছিলাম না, হালকা হালকা খিদে পেতে লেগেছে, কেন কি 1:30 বাজে, সেই সকাল 6টায় খেয়েছি আমরা। যাই হোক, কিন্তু গাড়িতে মাঝে মাঝে চকলেট চিপস এসব খাচ্ছিলাম, কিন্তু সলিড কিছু না খাওয়ার জন্য একটু খিদে পেয়ে গেছিলো। তো দাঁড়িয়ে পড়লাম, একটা ব্রেকও হয়ে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে খেয়েও নেবো, দিয়ে আবার এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশন বেনারসের দিকে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন বেজে গেছে 2:30, প্রায় 1 ঘন্টা টাইম লেগে গেল এখানে। এরা একটু খাবার দিতে দেরি করেছে, বাট খাবারের কোয়ালিটি ঠিকঠাক ছিল, খাবার গরম গরম একদম বানিয়ে দিয়েছে। তো এই রাস্তায় আমরা দেখছি খাবারের অপশন একটু কমই আছে, তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও সেম রুট ফলো করে, তাহলে এখানে খেতে পারো, কিন্তু একটু হাতে টাইম বেশি নিয়ে আসতে হবে। এখন আমরা পেরিয়ে যাচ্ছি ঝাড়খণ্ড আর বিহারের বর্ডার। এখন 2:45 বেজে গেছে, আর আমরা পৌঁছে গেছি বিহারের গয়াতে। আরও 230 কিলোমিটার মতন আমাদের জার্নি আজকের বাকি রয়েছে। আর আমাদের যে টাইম এক্সপেক্টেড যেটা ছিল, সেটা বেড়ে বেড়ে, এত ব্রেক নেওয়ার ধরুন বেড়ে বেড়ে রাত 8:10 হয়ে গেছে। দেখা যাক ফাইনালি আমরা কখন গিয়ে পৌঁছতে পারি। এখন ঘড়িতে বাজছে 4টে, আর আমরা পৌঁছে গেছি ঔরঙ্গাবাদ। এটা হলো বিহারের ঔরঙ্গাবাদ। এখান থেকে আর 165 কিলোমিটার মতন বাকি আছে আমাদের বেনারসের যে
হোটেলটা এয়ারবিএনবিটা বুক করা রয়েছে সেখানে পৌঁছতে সময় লাগবে আরও 4 ঘন্টা। একই টাইম আগেও যা আপডেট দিয়েছিলাম 8:08 বলছিল, এখন একটু মেকআপ হয়ে সেটা 7:59 8টা বলছে। আর বেশি মানে টাইম মেকআপ করতে পারা যাচ্ছে না, তার মেন কারণ হচ্ছে পুরো রাস্তায় পুরো জিটি রোডে কাজ চলছে এবং প্রচুর ডাইভারশন, 500 মিটারের মধ্যেই একাধিক ডাইভারশন, এবং সব ডাইভারশনগুলোতে গাড়ি স্লো ডাউন হয়ে যাচ্ছে, জ্যাম লেগে যাচ্ছে, রাস্তা কাজ করার গাড়ি রয়েছে, নর্মাল ট্রাফিক রয়েছে, সেই জন্য একটু প্রবলেমই হচ্ছে। আর যেহেতু শীতকালের বেলা একদম সন্ধে মতন হয়ে এসছে, সেই জন্য চেষ্টা করছি আমরা যতটা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, কিন্তু খুব রিস্কও নেওয়াটা একদমই উচিত না, তো এগিয়ে যাচ্ছি। সামনে যে হোয়াইট অ্যান্ড নীল কালারের বাসটা দেখা যাচ্ছে, একটা বাস, তার সামনে আরও একটা সিমিলার বাস আছে, এগুলো ভুটানের বাস, বিপি নাম্বার প্লেটওয়ালা, রেড কালারের নাম্বার প্লেট। এখানে বিহারের কাছেই বোধহয় এখানে ভুটানের বর্ডার আছে, তো সেই জন্য আমরা এই ভুটানের বাসগুলো দেখতে পেলাম। দেখে তো টুরিস্ট বাস মনে হচ্ছে, আর ভিতরে যে লোকেরা বসে আছে তাদেরকে ভুটানেরই লোকাল লোক বলেই মনে হচ্ছে। দেখতেই পাচ্ছ রাস্তায় ট্রাফিক ভালোই রয়েছে, আর যথেষ্ট সরু রাস্তা, কাজ হওয়ার দরুন সেই জন্য আমাদের যেতে টাইমটাও একটু বেশি লাগছে। এখন বেজেছে 4:30 আর আমরা উঠলাম সোন নদীর ব্রিজের ওপর। এই যে পাশ দিয়ে বয়ে যাচ্ছে সোন নদী, অনেকটাই চড়া পড়ে গেছে, নদীর জল এখন কমই আছে। চড়া মাঝখান দিয়ে চড়া। অবশেষে 15-15.5 ঘন্টার জার্নি শেষ করে আমরা সব 3টে স্টেট পেরিয়ে চলে এসেছি ইউপির বেনারসে। এসে চলে এসেছি আমাদের এয়ারবিএনবি। হলো আমাদের এয়ারবিএনবি রুম, একটা ট্যুর দিয়ে দিচ্ছি। ঢুকেই একটা হল আছে, এখানে সোফা আছে, কিছু চেয়ার আছে বসার, আর এখানেও কিছু টুলস আছে, একটা টিভি দেয়া আছে,
আর এখানে বিভিন্ন পেন্টিংস वगैरह সাজানো আছে, বেশ সুন্দর পর্দা লাগানো। আর এই পাশে একটা রুম আছে, তার সাথে অ্যাটাচ বাথরুম। আগে রুমটা দেখিয়ে দিচ্ছি। একটা বড় কিং সাইজ বেড আছে। আর এমনি এই রুমটাতে কোনো জানলা নেই, এসি वगैरह সব আছে, ফ্যান আছে। আর এইদিকে একটা কাবার্ডও আছে, তার সাথে ড্রেসিং ইউনিটও আছে। আর এইখানে যে বাথরুমটা আমি বলছিলাম, এটা অ্যাটাচড বাথরুম 1, বেসিন আছে, শাওয়ার এরিয়া, গিজারও লাগানো আছে, সব ব্যবস্থা করা আছে, পরিষ্কার বাথরুম। আর এইদিকে এসে আর একটা রুম, এই রুমটাও ইকুয়ালি বড়। এখানে একটা বড় কিং সাইজ বেড আছে, এখানে তাক করা আছে থাকার জন্য। এইদিকেও একটা সিমিলার বাথরুম, এইদিকে একটা জানলা করা আছে। আর এইদিকে একটা বড় বারান্দাও আছে। এই বারান্দাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, বেশ বড়ই বারান্দা। আর এর নিচে হচ্ছে রাস্তাটা। আর তাছাড়া একটা বড় কিচেনও দিয়েছে, যেহেতু এয়ারবিএনবি তাই কিচেনও আছে। এখানে দেখতেই পাচ্ছেন ফ্রিজ দেওয়া আছে, আরও আছে, গিজার দেওয়া আছে কিচেনে, বেসিন আর বিভিন্ন রকমের বাসনপত্র যেগুলো ব্যবহার করতে পারেন আপনারা। কড়াই থেকে শুরু করে থালা, বাটি, কাপ, সব রকমের ব্যবস্থা করে দিয়েছে। কিছু বেসিক মশলাও দেওয়া আছে, হাতা খুন্তি এইসব জাতীয় জিনিস। একটা মাইক্রোওয়েভ আছে আর ছোট একটা গ্যাসের চুলাও আছে। তো সব মিলিয়ে আমাদের এই এয়ারবিএনবিটা এখন আমাদের জন্য নেক্সট 3-4 ডেজের একটা স্টে। আশা করছি আমাদের এখানে ভালোই কাটবে। এখনকার জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।